বান্দরবানে সেনাবাহিনীর বিশাল অভিযান, গুড়িয়ে দেওয়া হলো কেএনএফ এর প্রশিক্ষণ ক্যাম্প ও বাংকার। আজকের সবচেয়ে বড় সংবাদ আসছে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান থেকে। বাংলাদেশ সেনাবাহিনী এক মাস ব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বান্দরবানের দুর্গম পাহাড়ি অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ এর একটি বিশাল প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর আজ বুধবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, এই অভিযানে কেএনএফ এর স্থাপন করা ফায়ারিং রেঞ্জ, পরিখা ও বাংকার সহ বেশ কিছু কৌশলগত স্থাপনার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। আইএসপিআর জানায়, গত 25শে জুলাই থেকে 26শে আগস্ট পর্যন্ত মাসব্যাপী এই বিশেষ অভিযানটি চালানো হয় রুমা উপজেলার মিয়ানমার সীমান্ত সংলগ্ন দুর্গম রেংটলাং এলাকায়। অভিযানে কেএনএফ এর সশস্ত্র শাখা কুকি চিন ন্যাশনাল আর্মি বা কেএনএ এর একটি প্রশিক্ষণ ক্যাম্প শনাক্ত করে তা গুড়িয়ে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের খাপ, মিলিটারি ও কার্তুজ বেল্ট, সামরিক পোশাক, বুট, কম্বল, ওয়াকিটকির চার্জার, সোনার প্যানেল এবং রেশন সামগ্রী। এছাড়াও সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা ও বাংকারের মতো বিভিন্ন কৌশলগত স্থাপনারও নিয়ন্ত্রণ নিয়েছে। কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ পার্বত্য চট্টগ্রামে একটি সশস্ত্র গোষ্ঠী, যারা এই অঞ্চলে একটি স্বায়ত্তশাসিত কুকি চিন রাজ্য প্রতিষ্ঠা করতে চায়। তারা মূলত বম, খিয়াং, পাংখোয়া, লুসাই, খুমি এবং স্নো এর মতো ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোকে নিয়ে তাদের রাজ্য গঠনের কথা বললেও এই অঞ্চলের বৃহত্তর জনগোষ্ঠী চাকমা, মারমা এবং ত্রিপুরাদের এর বাইরে রেখেছে। এই গোষ্ঠীটি জাতীয়ভাবে আলোচনায় আসে চলতি বছরের এপ্রিলে। মাত্র 16 ঘন্টার ব্যবধানে রুমা এবং থানচিতে পরপর 3টি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। প্রথমে 2রা এপ্রিল রাতে রুমার সোনালী ব্যাংক শাখায় এবং পরদিন দুপুরে থানচির সোনালী ও কৃষি ব্যাংক শাখায় ডাকাতি হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই দুটি ঘটনার জন্যই কেএনএফকে দায়ী করে এবং এরপরই পাহাড়ে নতুন করে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। উল্লেখ্য, এর আগেও পাহাড়ে কেএনএফ এর বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। গত 3রা জুলাই আইএসপিআর জানিয়েছিল, রুমার এক দুর্গম এলাকায় সেনাবাহিনীর অভিযানে 2 জন কেএনএফ সদস্য নিহত হয়। সেই অভিযান থেকেও 3টি সাবমেশিন গান, একটি রাইফেল এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছিল। আইএসপিআর এর বিবৃতিতে সবশেষে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সকল সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সেনাবাহিনীর এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দর্শক, এই ছিল বান্দরবান থেকে পাওয়া সর্বশেষ খবর। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.